হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা দিনে, নতুন সকালে। তো আমি বেশ কয়দিন ধরে ব্লগ ছাড়তে পারছি না শারীরিক অসুস্থতার কারণে। তো ডিম সিদ্ধ বসাইছি সকালবেলায়। একটু কালকে গত রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল। তো গত রাত্রিবেলায় অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। হচ্ছে সে প্রচণ্ড ঝড় আর বিদ্যুৎ চমকাচ্ছিল খুব। তো সে অবস্থায় অনেক রাত পর্যন্ত জেগেছিলাম আমি। তো সকালবেলায় চলে আসছি। মাইশা মুই দিয়ে চলে গেছে, ওরা সব স্কুলে। আর আমি একটু নিজের জন্য চা বসাইছি। আমি রোয়া চা খাই, তো রোয়া চা বসাইছি। এখন বিচার এখানে সামনে আমাদের ঈদের জন্য আমি একটু মশলা একটু গুঁড়ো করবো। এর জন্য আমি ডালচিনি, আবার হচ্ছে তারপরে হচ্ছে জিরা, এগুলো একটু ভাজি করে তারপরে আমি একটু গুঁড়ো করে নেবো। তো এই জন্য আমি তাওয়াটা দিয়েছি করে। আজকে রুটি বানাইনি। আজকে রুটি হচ্ছে খাবে না, ভাত খাবে। তো রুটির আইটেম আজকে হচ্ছে হবে না, বুঝছেন, রুটির আইটেম হবে না। তো এই জন্য আমার কাজ আর একটু ভালো হলো আর কি। আসলে এক হাতে ভিডিও করতে হয় আর এক হাতে কাজ করতে হয়, খুবই কষ্ট লাগে। তো ভাবছি কি যে ভিডিও করার জন্য আমি একটা স্ট্যান্ড কিনবো, এই যে মোবাইল রাখার জন্য। তো দেখি আজকালের ভিতরে কিনে ফেলবো আর কি। আসলে মার্কেটে গেলে মনে থাকে না অনেক কিছু। তো একে একে সব কিছু করে ফেলবো। পেঁয়াজ রসুনও বাড়তি হবে, তো বিলিন্ডারেই করবো। কিন্তু আর মাত্র একটু শনিবারে মনে হয় ঈদুল আজহা হবে আমাদের। তো সাথে থাকবেন সারাদিন। দুপুরে রান্নার জন্য চলে আসছি। এখানে আমি পোনা মাছ ভাজি করতেছি, পোনা মাছ তরকারি দিয়ে রান্না করবো। তো কী তরকারি দিয়ে রান্না করবো সেটা আপনাদের সাথে একটু দেখাবো। তো পোনা মাছ খুব সুন্দর করে আস্তে আস্তে জালে মশমশা করে ভাজি করে নেব। আসলে কাঁটাওয়ালা মাছ মশমশা করে ভাজি করলে তাহলে হচ্ছে বাসার কারোরই কোনো কমপ্লেন থাকে না। তো আমি এই মাছটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে সময় নিয়ে মশমশা করে ভাজি করি। আর এখানে আমি রান্না করতেছি দুপুরের জন্য হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর লতি দিয়ে রান্না করতেছি। তো দেখেন, তো এটা আমার প্রায় হয়ে গেল, প্রায় চিংড়ি মাছের লতি। তো চিংড়ি মাছের লতি দিয়ে রান্না করা, তো এটা হয়ে গেছে। এখন এটা এই পাশে আর একটা তরকারি চুলায় দেবো। তো আর এখানে ওর বাবার জন্য এই তো উনি এই যে পোনা মাছটা খায় না, বেশি একটা ইচ্ছা করে না খেতে, এই জন্য তার জন্যে ট্যাংরা মাছ হচ্ছে একটু ঝোল করে দেব। আর পোনা মাছ দিয়ে যে কী দিয়ে রান্না করবো সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। তো পোনা মাছ দিয়ে আমি এই যে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তো মিষ্টি কুমড়াটাও কাটা কুটা হয়ে গিয়েছে। আর এখানে আমি
এখানে আমি হচ্ছে করছি আর কি, আমার ছোটো বোনের বাসার থেকে একটু দিয়েছিল যে উম, এ, কাঁচা কাঁঠাল, যাকে বলে ইঁচড়, ইঁচড় দিয়েছিল। এখানে রোদ্দুর আসতেছে, দেখা যাচ্ছে না, তো আমি ইঁচড়টা করে প্রেশার কুকারে দিয়ে তারপরে একটু ডাল দিয়েছি, খেসারির ডাল দিয়ে আমি সিদ্ধ করে রাখছি। তো এটা তেলের পরে দিব আর কি, বাগার দিব। বাগার দেওয়া হয়নি, তো আমি এটা সিদ্ধ করে রাখেছি, মাছটা ভাজা হয়ে গেলে তো আমি বাগার দিয়ে নেব। তো এই ছিল আমার আজকের রান্না। রান্না তো শুরু হয়ে গেছে অলরেডি, তো আস্তে আস্তে রান্না করে সব কিছু রান্না করব। তো আপনাদের সাথে একটু রান্নার আগে একটু আর কি দেখালাম যে কী দিয়ে কী রান্না করি, তো সাথে থাকবেন। তো আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি গোসল করব, তারপরে নামাজ পড়ব, জোহরের নামাজ। নামাজ পড়ে তারপরে আর কি সবাইকে খেতে দেব। তা আমার ভিডিওটা বেশ একটু বড় হয়ে যাচ্ছে, তো আমি এখন আমার ভিডিওটা শেষ করতে চাচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন, আর আপনার বন্ধুদের মাঝে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা। ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার, তো আপনাদের সহযোগিতা ছাড়া আমি যেতে পারবো না। তো আমার সাথে থাকবেন সবাই, নতুন নতুন ভিডিও পেতে হলে। আল্লাহ হাফেজ।